This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সম্পূর্ণ বিনামূল্যে মহিলাদের আত্মরক্ষা ও শিশুদের শারীরিক বিকাশে বিশেষ ক্যারাটে প্রশিক্ষণ শিবিরের আয়োজন ব্যান্ডেল কেওটা দেশবন্ধু যুব সংঘের ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত এই বিনামূল্যে উন্মুক্ত প্রশিক্ষণ শিবির বিভিন্ন এলাকার বহু অভিভাবক তাদের সন্তানদের নিয়ে অংশগ্রহণ করেন। প্রায় 70 জন শিশু এই বিশেষ প্রশিক্ষণে অংশ নেয়। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে প্রতি বছর 2 বার এই ধরনের উন্মুক্ত বিনামূল্যে প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। ছোটবেলা থেকে ছেলে মেয়েদের বিশেষ করে মহিলাদের আত্মরক্ষার কৌশল শেখানোর পাশাপাশি শৃঙ্খলাবোধ, নিয়মানুবর্তিতা এবং শারীরিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ডক্টর আর.এন. ঘোষ বলেন, এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের শরীরচর্চা, খেলাধুলার প্রতি আগ্রহ এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। পাশাপাশি ছোটবেলা থেকেই তাদের মধ্যে শৃঙ্খলাবোধ ও মানসিক দৃঢ়তা গড়ে ওঠে। আগামী দিনে আরো বেশি সংখ্যক শিশু যাতে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারে তার জন্য প্রশিক্ষণের সময়সীমা ও প্রশিক্ষণের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ক্যারাটে প্রশিক্ষণ রজত দাস জানান, আজকের শিবিরে প্রায় 70 জন শিশুর অংশগ্রহণই প্রমাণ করে যে মানুষ এই উদ্যোগকে কতটা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। বর্তমানে সমাজে যে কোনো পরিস্থিতিতে বিশেষ করে মেয়েরা যাতে নিজেদের আত্মরক্ষা নিজেরাই করতে পারে সেই লক্ষ্যে এই প্রশিক্ষণ। ক্লাবে প্রতিদিন নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হলেও বছরে 2 বার এটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয় যাতে নতুনরাও এই সুযোগ পায়। তিনি আরো বলেন, ক্যারাটে শুধু আত্মরক্ষার কৌশল শেখায় না, এটি শারীরিক সক্ষমতা, আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তা বাড়ায়। বর্তমানে ক্যারাটের মাধ্যমে অনেক শিক্ষার্থী খেলাধুলা, উচ্চ শিক্ষা এবং চাকরির ক্ষেত্রেও বিভিন্ন সুযোগ সুবিধা অর্জন করছে। ক্লাব কর্তৃপক্ষের আশা আগামী দিনে আরো বেশি সংখ্যক শিশু ও অভিভাবক এই উদ্যোগের সঙ্গে যুক্ত হবেন। সমাজে আত্মরক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সুস্থ, শৃঙ্খলাবদ্ধ এবং আত্মবিশ্বাসী নতুন প্রজন্ম গড়ে তুলতে তাদের এই বিশেষ প্রয়াস। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। আমরা নিয়ে থাকি, যেটা আগে বলেছেন যে বছরে 2 বার করে হয় এবং আমরা চেষ্টা করছি ওটাকে আরো বাড়াবার জন্য। আর প্রধান মূল কারণ হচ্ছে যে এটা এক তো শরীর চর্চা সবচেয়ে বড় কথা এটা, আর তার চেয়েও বড় কথা একটা ডিসিপ্লিন আনে ক্যারাটে। তো এই দুটো দিক মাথায় রেখে আমরা এটাকে করছি। আর তার সঙ্গে সঙ্গে আত্মরক্ষা যেটা বললেন সেটা আজকের যা পরিস্থিতি, সমাজ, সেসব মাথায় রেখে আমরা চেষ্টা করছি যাতে এই সব ব্যাপারে আমরা সবাই এই ছোট ছোট বাচ্চাদের এখন থেকেই আত্মরক্ষা বা স্বনির্ভরতার চেষ্টা। সরকার তো বিভিন্ন রকম পদক্ষেপ নিচ্ছে মেয়েদের স্বনির্ভরের সঙ্গে আত্মরক্ষার জন্য, তার সঙ্গে এরকম একটা উদ্যোগ। এক্স্যাক্টলি। এটা কি আগামী দিনে প্রসার লাভ করবে বলে মনে করছেন? হ্যাঁ, আমরা এটাকে একদম লং টার্ম একটা প্ল্যান নিয়ে নেমেছি। আমরা চেষ্টা করছি এদের ফ্যাসিলিটি আরো বাড়ানো, যাতে আমাদের এখন উপস্থিত একটু বর্ষাকালে অসুবিধা হয়ে যায়, বৃষ্টির মধ্যে এদের প্রশিক্ষণের একটা বিরাট অসুবিধা হয়ে যায়। আমরা সেই সব দিকে চিন্তা করে আমরা নানা রকম পদক্ষেপ নিচ্ছি এবং আশা করি এলাকার মানুষজন প্লাস যারা প্রতিনিধিরা আছেন তারাও এসে এটার মধ্যে যোগদান দেবেন এবং যাতে এটা আরো ভালোভাবে ওদের ব্যবস্থা করা যায় সেটাই। শিক্ষক রয়েছে আপনার প্রশিক্ষণ? 2 জন। আগামী দিনে কি আরো প্রশিক্ষণ বাড়ানো? নিশ্চয়ই, যদি আমাদের এখানে স্টুডেন্ট বাড়ে তো ডেফিনেটলি আমরা এটা বাড়াবার চেষ্টা করব। ক্যারাটের সাধারণত সমাজ ব্যবস্থা যা চলছে সেই নিয়ে আমরা মেয়েদের প্রতি, বিশেষত মেয়ের আকর্ষণের জন্য মেয়েদের নিয়ে প্রশিক্ষণ শিবিরটা আমরা আজকে শুরু করেছি।
তা আমরা এরম প্রশিক্ষণ শিবির বছরে 2বার করে থাকি, ফ্রি ক্যাম্প। তো যদি আমাদের আরো সাড়া পাই তাহলে আমরা এই ক্যাম্পটাকে আরেকটু বাড়াবো, যে প্রত্যেক মাসে করার চেষ্টা করব। কেন হঠাৎ করে এরকম চিন্তা ভাবনাটা নিয়ে এলেন কেন? একটু যদি বলেন। না, এই চিন্তা ভাবনা আমাদের অনেক দিন আগে থেকেই ছিল। আমাদের মাঠে যে ক্যারাটে প্রত্যেক দিন হয়, মানে সপ্তাহে 4 দিন করে ক্যারাটে হয়। তো আমাদের বেশ কিছু ছেলে আছে, স্টুডেন্ট প্রায় 30 জনের ওপর স্টুডেন্ট আছে। তো আমরা চেয়েছিলাম যে টোটাল পাড়া বা পাড়ার বাইরেও যদি কেউ ইন্টারেস্টেড থাকে তারা আসুক, এই ফ্রি ক্যাম্পে যোগ দিক, আরো ক্যারাটেটা আরো বেশি উন্নতি হোক, প্রচার হোক, আমরা এই জন্যই চেয়েছি মেনলি। কতজন আজকে প্রশিক্ষণ নিল? আজকে প্রায় 70 জন মতো। মহিলাদের জন্যই কি এটা আত্মরক্ষার জন্য উঠে আসা? হ্যাঁ, মেনলি সেই জন্যই মহিলা আত্মরক্ষা। মহিলারা কখন দেখেন মেয়েদের? প্রায় 50-এর মতো মহিলা আছে। আপনারা কি আশা করছেন আগামী দিনে আরো বাড়বে এবং আমাদের ক্যাম্পটাও বাড়াতে হবে। কাদের উদ্যোগে করা হচ্ছে? দেশবন্ধু যুব সংঘের উদ্যোগে। প্রশিক্ষক হিসাবে আমি যেটা মনে করছি যে দেখুন, সরকার রিসেন্টলি বদলেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে মানুষের কিন্তু মানসিকতা পরিবর্তন হয়নি। অভয়ের মতো দ্বিতীয় ঘটনা কিন্তু তারপরেও ঘটেছে। তাহলে আজকের দিনে আমাদের মেয়েরা কিন্তু রাস্তাঘাটে সুরক্ষিত নয়। সেই সুরক্ষার কথা মাথায় রেখে আমরা এই ক্লাবের উদ্যোগে এই প্রচেষ্টাটা নিয়েছি, যাতে আগামী দিনে এই ফ্রি ক্যাম্পের মাধ্যমে এলাকার সর্বস্তরের মহিলারা যাতে এখানে এসে প্রশিক্ষণ নিতে পারে। একজন পুলিশের পক্ষে তো সকলকে প্রোটেকশন দেওয়া সম্ভব না, কিন্তু এই আত্মরক্ষার যদি ট্রেনিং থাকে তারা সব জায়গায় তারা প্রশিক্ষণ দিতে, মানে নিজের সেলফ ডিফেন্সটা করতে পারবে। তার পাশাপাশি যে এই ধরনের যে অভয়ের মতো কাণ্ডগুলো, সেক্ষেত্রেও হয়তো কিছু সুরাহা সরকার এবং বেসরকারি সকলকে মিলে যদি উদ্যোগে সামিল করতে পারি তাহলে পরিবর্তন একটা হবেই। এবং যেহেতু ক্যারাটে একটা ডিসিপ্লিনের খেলা, আশা করি সমাজটাও কিছুটা মানে ভালোর দিকে এগোবে। উৎসাহ কেমন দেখছেন অভিভাবক? অবশ্যই আমাদের এইখানে 30 জন মতো শেখে, কিন্তু আজকে ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে প্রায় 70 জন, যার মধ্যে প্রায় 50 জন মেয়ে আর কি। জাস্ট ছোট থেকে বড় আপনারা দেখতেই পাবেন, ছোট ছোট বাচ্চা। গার্জেনরাও খুব এই ব্যাপারে সচেতন যে তার বাচ্চা মেয়েকে ক্যারাটে শেখাতে হবে এবং আত্মরক্ষার প্রশিক্ষণ দিতে হবে। শরীরচর্চার সঙ্গে খেলাধুলা, এটাও একটা যোগসাযোগ আছে। একদম, শরীরচর্চার সঙ্গে তো ক্যারাটে, এখন আপনারা জানেন যে 68 যে আমাদের গেমস, ন্যাশনাল গেমস, তার মধ্যে ক্যারাটে ইনক্লুড হয়েছে। যার ফলে ক্যারাটেতে স্পোর্টস ক্যারাটে যেটা আমরা বলি, সেই স্পোর্টস ক্যারাটে হিসাবেও ক্যারাটে এখন এগিয়ে এসছে এবং আগামী দিনে এর চাকরি বাকরির পরিস্থিতিও এগোবে। ফলে ক্যারাটেতে যে পার্টিসিপেশন, আগামী দিনে আশা করি আমরা প্রচুরভাবে পার্টিসিপেশন পাবো।